প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবির অনন্য সব সৃষ্টি নিয়ে আমাদের আয়োজন, তার কবিতা, তার গান। আজকে আমাদের আয়োজনে যারা আছেন পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ইয়াকুব আলী খান। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ইয়োরমা। আজকে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সজীব নূর এবং তবলায় রবীন্দ্রনাথ পাল। আমরা প্রথমেই যাব আবৃত্তিতে। ইয়োরমা, কোন আবৃত্তিটি শুনব? আমি আজকের আয়োজনটি শুরু করতে চাচ্ছি নার্গিসকে লেখা কাজী নজরুল ইসলামের প্রথম এবং শেষ চিঠিটি দিয়ে। শুনি আমরা। কল্যাণী আসু, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে। মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল, তা হয়তো তুমিও স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘ পুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে, মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার। এই আশার আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই। তুমি বিশ্বাস করো, আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো, তাহলে আমায় ভুল বুঝবে আর তার মিথ্যে। তোমার উপর আমি কোনো জিজ্ঞাসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। সেই বেদনার আগুনে আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নি বীণা বাজাতে পারতাম না। আমি ধূমকেতুর বিস্ময় নিয়েই উদিত হতে পারতাম না। তুমি ভুলে যেও না, আমি কবি। আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়। আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানেন তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। তোমার আজিকার রূপ কি আমি জানি না। আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম, অনন্ত শ্রদ্ধার সাথে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সেই বেদি গ্রহণ করলে না। পাষাণ বেদির মতোই তুমি বেছে নিলে বেদনার বেদিপাঠ। জীবন ভরে সেখানে চলেছে আমার পূজা আরতি। মানুষ ইচ্ছে করলে সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুলরূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এই জীবনে তাকে সংশোধন করে যেতে হবে। তবেই পাবে আনন্দ মুক্তি, তবেই হবে সর্ব দুঃখের অবসান। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল। বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে ছিল সেবা করার আকুল স্পৃহা। অন্তরে শ্রী বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকেরই কথা। মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারল না। কি উদগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি সেদিন এসেছিল। সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, তার আর চেষ্টা করো না।
তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক। যেখানেই থাকি বিশ্বাস করো, আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো, আমি তত মন্দ নই। এই আমার শেষ কৈফিয়ত। ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম। দুর্দান্ত চিঠি, নার্গিসের কাছে লেখা। এটাই মনে হয় তার শেষ চিঠি ছিল এটা প্রথম নার্গিসের এবং কাছে। শেষ চিঠি ছিল। খুব বেশি চিঠি তিনি নার্গিসকে লেখেননি, এবং এই চিঠিটির মধ্যে নিজের ব্যক্তিত্ব ঠিক রেখে, নিজের আত্মসম্মানবোধ বজায় রেখে অসাধারণভাবে তার প্রেমিকাকে সে চিঠি লিখছে। তার সবাই বলে তার স্ত্রী, আমরা সেরকম কোনো প্রমাণও পাচ্ছি না যে আসলে বিয়ে হয়েছিল কি হয়নি, আর হয়ে থাকলে কেন বিচ্ছেদ হলো, সেরকম অকাট কোনো প্রমাণ নেই, কিন্তু আমরা জানি যে একটা বিচ্ছেদ হয়েছিল। এই চিঠিটি তার প্রমাণ করে। অনেক ধন্যবাদ। আমরা যাব ইয়াকুব আলী খানের কাছে। ইয়াকুব আলী খান, কোন গানটি শুনবো? এই চিঠির সঙ্গে একটু মানে মিল রেখে, চিঠির মেজাজ সঙ্গে মিল রেখে একটা গান শোনাচ্ছি। বুকে তোমায় নাই বা পেলাম, রইবে আমার চোখের জলে। শুনি। বুকে তোমায় নাই বা পেলাম, বুকে তোমায় নাই বা পেলাম, রইবে আমার চোখের জলে। বুকে তোমায় নাই বা পেলাম, রইবে আমার চোখের জলে। ও গো বধূ তোমার আসন, ও গো বধূ তোমার আসন, গভীর ব্যথা হীরার তলে। বুকে তোমায় নাই বা পেলাম। আসবে যখন তিমির রাতি, রইবে না কেউ জাগার সাথী। আসবে যখন তিমির রাতি, রইবে না কেউ জাগার সাথী। আসবে সেদিন জ্বালবো বাতি, আসবে সেদিন জ্বালবো বাতি, মুছবো নয়ন জলাচলে। বুকে তোমায় নাই বা পেলাম, রইবে আমার চোখের জলে। বুকে তোমায় নাই বা পেলাম। নাই বা হলাম প্রিয় তোমার বন্ধু হতে, দোষ কি বধূ মুখের মধুর তৃষ্ণা শেষে আমি দেব বুকের মধু। আমি ভালো বাসিনি গো, আমি ভালো বাসিনি তো, ভালোবাসা
পাবার ছলে বুকে তোমায় বাহুর পাশে প্রিয়ায় বেঁধে আমার তরে উঠবে কেঁদে বাহুর পাশে প্রিয়ায় বেঁধে আমার তরে উঠবে কেঁদে সেই তো আমার জয় গো প্রিয় সেই তো আমার জয় গো প্রিয় অন্তরে রই রই না গলে বুকে তোমায় নাই বা পেলাম রইবে আমার চোখের জলে ও গো বধূ তোমার আসন ও গো বধূ তোমার আসন গভীর ব্যথার হীরার তলে বুকে তোমায় নাই বা পেলাম বুকে তোমায় নাই বা পেলাম রইবে আমার চোখের জলে ওই চিঠির সঙ্গে গানের কিন্তু একটা মিল আছে। এটা আমার ধারণা নার্গিসকে নিয়ে লেখা, যে বুকে তাকে পায়নি কিন্তু সে চোখের জলের ভিতরে আছে, হেয়ার ভিতরে আছে। এই যে অসাধারণ একটি গান, এবং আপনি চমৎকার করে গাইলেন ওই চিঠির সঙ্গে মিলিয়ে, এটা ভালো লাগলো। আবারও যাচ্ছে আবৃত্তিতে ইয়োর মা। কোন আবৃত্তিটি শুনবো? নজরুল আসলে কতটা প্রেমের মানুষ ছিলেন আমরা এই কবিতা থেকে কিছুটা ধারণা পাবো, এবং অপেক্ষা যে ভালোবাসার একটি অংশ সেটি উনি বুঝিয়ে গেছেন এই কবিতার মধ্য দিয়ে। আমি আবৃত্তি করছি আশান্বিতা। আবার কখন আসবে ফিরে সেই আশাতে জাগবো রাত, হয়তো সে কোন নিশুত রাতে ডাকবে এসে অকস্মাৎ, সেই আশাতে জাগবো রাত। যতই কেন বেড়াও ঘুরে মরণ বনের গহন জুড়ে দূর সুদূরে, কাঁদলে আমি আসবো ছুটে, রইতে দূরে নাড়বে রাত, সেই আশাতে জাগবো রাত। কপট তোমার শপথ পাহাড়ে বিন্ধু সম হোক না সে, ঝড়ের মুখে খড়ের মতন উড়বে তা মোর নিঃশ্বাসে, ছোট্ট একটি নিঃশ্বাসে। রাত্রি জেগে কাঁদছি আমি, শুনবে যখন হে মোর স্বামী, সুদূরগামী আগলে ভেঙে আসবে পাগল, চুম্বে সজল নয়নপাত, সেই আশাতে জাগবো রাত। জানি সখা আমার চোখের একটি বিন্দু অশ্রু জল, নিব্বে তাতে তোমার বুকের অগ্নি সিন্ধু নীল গরল। আমার চোখের অশ্রু জল তোমার আদর সোহাগিনী, তাই কাঁদায় নিশিদিনী। এই অধীনে ভুলবে জানি আমার রানী গরবিনীর সব আঘাত, সেই আশাতে জাগবো রাত। বিজলি শিখার প্রদীপ জেলে ভাদর রাতের বাদল মেঘ, দিক বিদিকে খুঁজছে তোমায় ডাকবে কেঁদে বজ্রবেগ, দিক বিদিকে খুঁজছে মেঘ। তোমার আশায় ওই আশা দ্বীপ জ্বালিয়ে আজ দিক ভরে নিপ, হে রাজা পথিক আজ না আসো, এসো যেদিন দ্বীপ নিভাবে ঝঞ্ঝাবাত, সেই আশাতে জাগবো রাত, সেই আশাতেই জাগবো রাত। অনেক ধন্যবাদ ইয়োর মা। আসলে আমরা তো আশাতেই রাত জাগি এবং রাতের পরে প্রভাত হবে সেটা বিশ্বাস করি। মানুষের জীবনেও দুঃখের পরে সুখ আসবে সেটা আমরা বিশ্বাস করি। নজরুলও নিশ্চয়ই তাই বিশ্বাস করতেন। অনেক ধন্যবাদ আপনাকে। ইয়াকুব আলী খান, কোন গানটি শুনবো? এবার শোনাবো গজল একটা, সাত জাগে মোর
পরজীবনে। সাধ জাগে মনে পর জীবনে, তব কপলে যেন তিল হই আমি, তব কপলে যেন তিল হই। সাধ জাগে মনে পর জীবনে, তব কপলে যেন তিল হই আমি, তব কপলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল দিবে তুমি, ভালোবাসিয়া মোরে দিল দিবে তুমি, আমি তোমার মতো বেদিল হই যেন, আমি তোমার মতো বেদিল হই। সাধ জাগে মনে পর জীবনে, তব কপলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল দিবে তুমি, মোর দেওয়া দেহার নিলে না অকরুণা, ওরে সে হার তব পক্ষে রই যেন, ওরে সে হার তব পক্ষে রই। সাধ জাগে মনে পর জীবনে, তব কপলে যেন তিল হই। যাহারে ভালোবেসে তুমি চাহ না মোরে, যাহারে ভালোবেসে তুমি চাহ না মোরে, মরিয়া আসে যেন তাহারি রূপ ধরে, মরিয়া আসে যেন তাহারি রূপ ধরে। হার মানিবে আমি অবজয়ী প্রিয়, হার মানিবে আমি অবজয়ী। সাধ জাগে মনে পর জীবনে, তব কপলে যেন তিল হই। হৃদিনী নারী মম আলতা হব পায়ে, হৃদিনী নারী মম আলতা হব পায়ে। অধরে হব হাসি রূপ লাবণী গায়ে, অধরে হব হাসি রূপ লাবণী গায়ে। আমার যাহা কিছু তোমাতে হবে হারা, আমার যাহা কিছু তোমাতে হবে হারা। তুমি জানিবে না আমায় প্রিয়, তুমি জানিবে না আমায়। সাধ জাগে মনে পর জীবনে, তব কপলে যেন তিল হই। ভালোবাসিয়া মোরে দিল দিবে তুমি,
ভালোবাসি আমরে দিল দিবে তুমি, আমি তোমার মতো বেদিল হয়ে যেন, আমি তোমার মতো বেদিল হয়ে। সাধ জাগে মনে পর জীবনে, তব কপলে যেন তিল হই আমি, তব কপলে যেন তিল হই। বাহ, দুর্দান্ত। কপালে তিল হবার যে বাসনা নজরুলের, সেই বাসনা অনেক প্রেমিকেরও বটে। নজরুল নিজের কথা বলতেন সকলের হয়ে। অনেক ধন্যবাদ আজকের আয়োজনে ইয়োরমা, ইয়াকুব আলী খান, রবীন্দ্রনাথ পাল এবং সজীব নূর। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমরা ইয়াকুব আলী খান এবং ইয়োরমার কাছে যে অসাধারণ পরিবেশনা শুনেছি এবং দেখেছি, সেটি আমাদের খুব ভালো লাগলো। আমরা নজরুলের বিশ্বে থাকতে চাই। নজরুল আমাদের সকল দুঃসময়ের সাথী। এরকম একজন কবি বিশ্বে বিরল। আমরা তাকে নিয়ে অহংকার করি, তাকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।